দুটি পাতা একটি কুঁড়ির দেশ আধ্যাত্মিক নগর সিলেটে নগর প্রতিষ্ঠান যাত্রা শুরু করে ১৪৩ বছর আগে। এর পূর্বে মোগল পাঠান শাসন আমলেও এখানে একটি নগর প্রতিষ্ঠান কাঠামো ছিল বলে ইতিহাস পাওয়া যায়। পাহাড়, টিলা আর নদী সুরমার কোল ঘেঁষে গড়ে ওঠা সেই নগর প্রতিষ্ঠান কাল পরিক্রমায় মিউনিসিপ্যালিটি পৌরসভা হয়ে ২০০২ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। সিলেট সিটি কর্পোরেশন, সংক্ষেপে সিসিকের আয়তন ৭৯.৫ বর্গ কিলোমিটার, ওয়ার্ড ৪২টি। সাম্প্রতিক সময়ে নগর পরিধি বেড়েছে কয়েক গুণ, বেড়েছে নাগরিক সংখ্যাও। বর্ধিত এলাকাসমূহে চলছে নগরায়নের বিশাল কর্মযজ্ঞ। সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর গতিশীল নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়ন কাজ এগিয়ে চলছে। নাগরিক জীবনমান উন্নয়নে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের নগরবাসীর সহযোগিতায় সিসিক বাস্তবায়ন করছে নানামুখী উদ্ভাবনী প্রকল্প। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সিসিকের নিজস্ব অর্থায়নে সিলেটকে গ্রিন, ক্লিন ও স্মার্ট সিটি বিনির্মাণে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে সিসিক। অভূতপূর্ব সেই উন্নয়ন অগ্রযাত্রায় যোগাযোগ খাতের উন্নয়ন প্রশংসা কুড়িয়েছে। নগরের সরু সড়কগুলো এখন সুপ্রশস্ত, নির্মিত হয়েছে নিরাপদ ফুটপাত, দখলমুক্ত করে ছড়া ও খালের পাড়ে তৈরি করা হয়েছে নান্দনিক ওয়াকওয়ে। সিলেট নগরে প্রায় ১৪৫ কিলোমিটার নিরাপদ ফুটপাত আছে, যার পুরোটাই পথচারীদের হাঁটার উপযোগী হলেও অন্তত ৫০ কিলোমিটার ফুটপাত হকারদের দখলে থাকায় দীর্ঘদিন ধরে হাঁটার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন পথচারীরা। শুধু ফুটপাত নয়, ব্যস্ততম সড়কেও অধিকাংশ ছিল তাদের দখলে। ফলে একদিকে পথচারীরা হাঁটার সুযোগ থেকে বঞ্চিত হতেন, অন্যদিকে নগর জুড়ে যানজট ছিল নিত্যদিনের ভোগান্তি। পোশাক, প্রসাধনী, ফলমূল, শাকসবজি থেকে শুরু করে তৈজসপত্র সবই বিকিকিনি হতো ফুটপাতে। হকারমুক্ত ফুটপাতের দাবিতে প্রতিবাদী কর্মসূচিও পালিত হয়েছে। আদালতে মামলাও হয়েছে। ফুটপাত নির্বিঘ্নে হাঁটার উপযোগী করতে সিসিকও বারবার উদ্যোগ নিয়েছে, কিন্তু পুনর্বাসনের পরিকল্পনা না থাকায় হকারদের ফুটপাত থেকে সরানো যায়নি। হাঁটার অধিকার ফিরে পাননি নগরবাসী। অবশেষে ১০ মার্চ ২০২৪ তারিখে সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর একটি উদ্যোগ বদলে দিল পুরো দৃশ্যপট। নগরের ফুটপাতে এখন নেই ভাসমান ব্যবসায়ী বা হকার। পরিচ্ছন্ন ফাঁকা ফুটপাত, পথচারীরা নিরাপদে হাঁটছেন। সড়কের উপরেও নেই ভাসমান পণ্যের পসরা। যানজটে নাকাল নগর এখন অনেকটাই যানজটমুক্ত। আমি প্রায় আগে দেখতাম যে এখানে ফুটপাতের যে দোকানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, তারা রাস্তার পাশে বেচা কিনা করতো। দেখা যেত যে ১০ মিনিটের জায়গা আধা ঘন্টা লেগে যেত, তখন আমাদের গন্তব্যে পৌঁছাতে লেট হতো। কিন্তু এখন মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আজকে আমি আসতেছি, আমরা হেঁটে আসছি আম্বরখানা থেকে, আমরা মনে হয় ৫ মিনিটের মধ্যে চলে আসছি, কারণ এখানে অনেক ফুটপাত নেই, আগের মতন এরকমের ভিড় নেই। ধন্যবাদ জানাই মেয়র মহোদয়কে হকার সরিয়ে আমাদেরকে ফুটপাতে হাঁটা চলার সুযোগ করে দেওয়ার জন্য। নগরবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। হকার পুনর্বাসনের সাথে নগরের যানজটও কমে গেছে অনেকটা। সিলেটকে গ্রিন, ক্লিন ও স্মার্ট সিটি বিনির্মাণে সিসিকের এই উদ্যোগ অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রইল। ১,৬২,০০,০০০ টাকা ব্যয়ে লালদিঘির পাড় হকার্স মার্কেটের ডি ব্লকে বাস্তবায়ন করা হয় ভাসমান পুনর্বাসন প্রকল্প। ফুটপাত ও সড়কের ভাসমান ৩,০০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে পুনর্বাসন করা হবে এখানে। প্রকল্পের আওতায় মার্কেটের উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুতায়ন এবং টয়লেট নির্মাণ করায় পণ্যের পসরা নিয়ে স্বাচ্ছন্দ্যে দিবারাত্রি ব্যবসা পরিচালনা করছেন ভাসমান ব্যবসায়ীরা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে নগরের ফুটপাত ভাসমান ব্যবসায়ী মুক্ত হয়েছে। একই সাথে ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় যে হকারকে পুনর্বাসন করেছেন, সেই পুনর্বাসনের আমি আহ্বান জানাবো সিলেটবাসীকে, আমরা যেন সেখান থেকে বাজার ক্রয় করতে পারি এবং তাদেরকে সবসময় এখানে অবস্থান করার জন্য সুযোগ করে দেব। আমরা বিগত দিনে দেখেছি যে যখনই পুনর্বাসন হয়েছে তখন আবার কিছুদিন পরে আবার ওরা ফিরে এসেছে। আমি এটার একমাত্র কারণ হিসেবে বলতে পারি যে এখানে ওদের থাকার পরে ওখানে যদি ব্যবসা না করতে পারে, ওরা স্বাভাবিকভাবে আবার পুনর্বাসন হবে। তো আমি সিলেটের ব্যবসায়ী সমাজ প্লাস সিলেটের সকল সাধারণ মানুষকে তাদের ওইখানে গিয়ে বাজার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং
মেয়র মহোদয়কে ব্যবসায়ীদের পক্ষ থেকে, সিলেট চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্ভাবনী এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন সিসিক কাউন্সিলর, কর্মকর্তাগণ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটের ব্যবসায়ী সংগঠনগুলো সহ সম্মানিত নগরবাসী। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের আমরা সিলেটকে প্রথম স্মার্ট নগর হিসাবে গড়ে তুলতে চাই। ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে হকার বলা হতো, তারা রাস্তার পাশে যাতে না বসে, কিন্তু তারাও কিন্তু এই দেশের মানুষ, এই শহরের মানুষ। এটাকে চিন্তা করে আমরা তাদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বলেই তাদেরকে আমাদের সিটি কর্পোরেশনের পিছনের যে অংশটুকু খালি আছে সেখানে আমরা তাদেরকে নিয়ে গিয়েছি এবং সেখানে কিন্তু জমে উঠেছে মার্কেট। এখানে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে একটি বিশাল সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা কন্টিনিউ দিয়ে যাব, যাতে তারা সেখানে থেকে ব্যবসা করতে পারে। জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গরিব মানুষের প্রতি খেয়াল রাখার জন্য এবং যত্নবান হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেটাকে মাথা পেতে নিয়েই আমরা এই গরিব মানুষের সাথে কাজ করছি। ক্লিন এবং গ্রিন সিলেটের স্বপ্ন আমরা দেখিয়েছি সবাইকে, এটাকে বাস্তবে রূপ দিতে চাই। এজন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আপনারা আসুন, আমরা সবাইকে নিয়েই আমরা আগামী সিলেটকে গ্রিন, ক্লিন এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলি। এখন নগরের সড়ক ও ফুটপাতে নেই কোনো ভাসমান ব্যবসায়ী বা হকার। ফাঁকা পরিচ্ছন্ন ফুটপাতে নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা। নির্মাণ হয়েছে বদলে যাওয়া সিলেটের এক নতুন গল্প। সিলেটকে গ্রিন, ক্লিন ও স্মার্ট সিটি বিনির্মাণে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীর সহযোগিতায় এক ধাপ এগিয়ে গেলেন। সিসিকের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, প্রত্যাশা সবার।